আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ আইসিটি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের HTML এর দ্বিতীয় ক্লাস। এখানে আমরা HTML এর ছবি যুক্ত করা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে হাইপার লিঙ্ক করা, 3 নাম্বার হচ্ছে লিস্ট করা। 3টা টপিক শিখব। তো 1 নাম্বার হচ্ছে ছবি যুক্ত করা। এটা খুব ইম্পর্টেন্ট, ছবি যুক্ত করা এবং হাইপারলিঙ্ক 3 নম্বরের প্রশ্নের মধ্যে এসে থাকে, সব সময় আসে। এটা ছাড়া HTML অসম্পূর্ণ থাকে। ছবি যুক্ত মাস্ট বি লাগেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে ছবি যুক্ত করা বা হাইপারলিঙ্ক না পারলেই সৃজনশীলে অনেক সময় আটকে যেতে পারো। এই জন্য ছবি যুক্ত করা খুব সহজ একটা নিয়ম, ছবি যুক্ত করা। এটার যদি আমি ডাক বলি যে ফিশ .jpg, এরকম একটা ডাক। তো প্রথমে জানতে হবে ছবি যুক্ত করার ট্যাগ কি। এটা হচ্ছে মূলত একটা ছবির নাম। যদি বলা হয় যে এই নামে একটা ছবি যুক্ত করো, এই নামে একটা ছবি যুক্ত করো, তো প্রথমেই জানতে হবে ছবি যুক্ত কিভাবে করে। তো প্রথমে আমরা জানি ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে IMG ট্যাগ। এটা নোট করা যায় যে IMG ট্যাগ হচ্ছে ছবি যুক্ত করা ট্যাগ, মানে এটার ফুলটা হচ্ছে ইমেজ আর কি, IMG, ইমেজের সংক্ষিপ্ত হচ্ছে IMG। তো সবসময় ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে IMG ট্যাগ। আমরা প্রথম ক্লাসে জানছিলাম যে ট্যাগ কি, এগুলাকে শুরু ট্যাগ বলা হয়, আবার এটাকে শেষ ট্যাগ বলা হয়। কিন্তু ছবি যুক্ত করার ট্যাগ কখনো শেষ হয় না। ওইটাও আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে BR ট্যাগ, IMG ট্যাগ, তারপর HR ট্যাগ, এগুলো কখনো কি হয় না, ক্লোজিং নেই। এগুলো ওপেনিং আছে, ক্লোজিং নেই, এগুলো এমটি ট্যাগ। তো ছবি যুক্ত করার ট্যাগও কিন্তু কখনো শেষ হবে না। এখন ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে IMG ট্যাগ, কিন্তু ছবি যুক্ত করার এক্সটেনশন আছে কিছু। এই যে ডট, এগুলাকে বলা হয় এক্সটেনশন। নোট করতে পারো JPG, থাকতে পারে .PNG, থাকতে পারে .JPEG, .BMP। এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম 3টা দিয়েই বেশিরভাগ থাকে। তো এগুলো হচ্ছে ছবি যুক্ত করার এক্সটেনশন। এটা MCQ আসে যে নিচের কোনটি ছবি যুক্ত করার এক্সটেনশন। তো এইগুলো যে কোনো একটা হলে এক্সটেনশন। এটা হচ্ছে ছবি যুক্ত করার ট্যাগ, আর এগুলো হচ্ছে ছবি যুক্ত করার এক্সটেনশন, মানে ছবির নামের পিছনে এগুলো থাকে। যে কোনো ইমেজ যুক্ত করতে গেলে এই এক্সটেনশনগুলো লাগে। তো আমি যে কোনো একটা ডাক দিলাম যে fish.jpg নামক একটা ছবি যুক্ত করতে হবে। এখন অনেক সময় ছবি যুক্ত করার কি থাকে, ওয়েট থাকে, হাইট থাকে। ওয়েট হচ্ছে প্রস্থ আর হাইট হচ্ছে দৈর্ঘ্য। যে কোনো একটা ছবি যদি আমি এখানে যুক্ত করি, এই ছবিটায় যদি আমি এখানে মাছের একটা ছবি আঁকলাম, যে এখানে আমার একটা ছবি যুক্ত হলো, তো এই ছবিটার নাম হচ্ছে fish.jpg। এখন এই যে এইগুলা হচ্ছে এই যে উপর নিচ হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যটাকে ইংলিশে বলা হয় হাইট, HEIGHT। বানান অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর ওই মাথার যেটাকে বলে, মানে প্রস্থে যেটাকে বলে, আড়াআড়ি যেটাকে বলে, এটা হচ্ছে প্রস্থটাকে বলা হয় ওয়েট, WIDTH। অনেক সময় এটা দৈর্ঘ্য দেওয়া থাকে আর প্রস্থ দেওয়া থাকে। এটা যদি 50 দেওয়া থাকে, অনেক সময় এটা 100 দেওয়া থাকে, মানে যে কোনো কিছু পিক্সেল দিতে পারে, যে কোনো পিক্সেল দেওয়া যেতে পারে। এখন আমি যদি বলি এই ছবি যুক্তটার হাইট হচ্ছে 50, ওয়েট হচ্ছে 100, দেওয়াই যায় যে এই ছবিটার হাইট হচ্ছে 50। প্রথমে সবসময় ওয়েট থাকে, এই যে ওয়েট হচ্ছে 100 ইন্টু কত, হাইট হচ্ছে 50, পিক্সেল দিলাম। তো মূলত আমার এতটুকু হচ্ছে ডাক, সিম্পল একটা ডাক, যে fish.jpg নামে একটা ছবি যুক্ত করো যার ওয়েট হচ্ছে 100, হাইট হচ্ছে 50। এতটুকু হচ্ছে ডাক, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো এগুলো মুছে ফেলি, শুধুমাত্র এতটুকু ডাকে আমি রাখি। তো জানতে হবে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, আর ছবির নাম কি। এই 3টা জিনিস জানলেই ছবি যুক্ত করা যাবে। এখন আমরা আসি এই নামে একটা ছবি কিভাবে যুক্ত করব। ছবি যুক্ত করবো এইভাবে। প্রথমে তো HTML বডি লিখতেই হবে, ডক টাইপ উপরে দিলে দেওয়াও যায়।
HTML বডি লিখলাম। এখন হচ্ছে ছবি যুক্ত করতে হবে। তো আমরা আগেই জানি ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে IMG ট্যাগ, সেম এভাবে মুখস্থ করতে হবে। IMG হচ্ছে ছবি যুক্ত করার ট্যাগ। এখন যেটা দেব সোর্স SRC, এটা হচ্ছে ছবি যুক্ত করার অ্যাট্রিবিউট। অনেক সময় MCQ আসতে পারে যে SRC কি, এটা হচ্ছে ছবি যুক্ত করার অ্যাট্রিবিউট। এটা এমনি আমি লিখে দিচ্ছি জানার সুবিধার্থে, কিন্তু এটা লাগে না। IMG SRC দিলেই হয়, বাংলাটা এখানে করতে হবে না। ইকুয়াল টু দিতে হবে সবসময়। ইকুয়াল টুর পরে হচ্ছে ছবির নামটা লিখতে হবে, যেই নামে ছবি যুক্ত করতে বলবে এই নামটা এখানে বসাতে হবে। আমার আছে fish.jpg, সবসময় ইনভার্টেড কমা দিতে হবে। ইকুয়াল টুর পরে সবসময় ইনভার্টেড কমা, তার মানে fish.jpg ইনভার্টেড কমা, এখানে শেষ। এখন যদি হাইট ওয়েট থাকে তাহলে দেওয়া যাবে, আর না থাকলে না দিলেও সমস্যা নেই। যেহেতু আমার প্রথম অংশটা 100, দ্বিতীয় অংশটা 50, সবসময় প্রথমটাকে ওয়েট ধরতে হবে, কম থাকুক বা বেশি থাকুক সবসময় প্রথম অংশটাকে কী ধরতে হবে, ওয়েট ধরতে হবে। WIDTH ওয়েট হচ্ছে তাহলে আমার 100, এটাও ইনভার্টেড কমার ভিতরে। SEIGST বানান অবশ্যই মুখস্থ রাখতে হবে, ভুল করলে হবে না। হাইট হচ্ছে মানুষ, এই যে অ্যাঙ্গেল শেষ। এখন ছবি যুক্ত করার ট্যাগ তো কখনো শেষ হয় না, এই জন্যে আর শেষ করি নেই। এখন হচ্ছে বডি শেষ, HTML শেষ। এতটুকু ছিল আমার ছবি যুক্ত করা, এক লাইন, জাস্ট সিম্পল। এখানে হচ্ছে ছবির নামটা, তারপর প্রস্থটা, তারপর দৈর্ঘ্যটা। আর প্রস্থ আর দৈর্ঘ্য যদি দেওয়া না থাকে তাহলে এতটুকু দিয়েই অ্যাঙ্গেল এতটুকু শেষ করে দিলেই হয়ে যেত আর কি, বা নিজে নিজে বানিয়ে দিলেও হয়, 10, 20 যে যেরকম দিতে পারে। এই ছিল একটা ছবি যুক্ত। এখন আমি আরেকটা করি, যে কোনো, এটা করেছি আমি fish.jpg, এখন অন্য একটা নাম দিয়ে করি। যেরকম ফুলের নাম আছে ফ্লাওয়ার, FLOWER, flower.png, এই নামে একটা ছবি আছে, 100 × 100 দিলাম, মানে দৈর্ঘ্য 100, প্রস্থ 100। এখন কিভাবে করব, শুধুমাত্র এতটুকুই ডাক দেওয়া আছে যে এই নামে একটা ছবি যুক্ত করো, বা যে কোনো JPG, PNG, JPEG থাকলে ছবি যুক্ত করতে হবে, এটা না বললেও করতে হবে। এই যে এটা দেখলে বুঝতে হবে যে এটা একটা ছবি করা। এখন হচ্ছে HTML বডি দিলাম। এখন হচ্ছে ওই আগের মতোই IMG SRC, সবসময় এটা ফিক্সড, SRC ইকুয়াল টু, এখন হচ্ছে flower.jpg, flower.png ইনভার্টেড কমার ভিতরে। ওয়েট হচ্ছে 100, হাইটও 100, হাইট হচ্ছে 100। তার মানে একটা লাইন মুখস্থ করলে আমার হচ্ছে যে IMG হচ্ছে ছবি যুক্ত করার ট্যাগ, IMG SRC, তারপর হচ্ছে ছবির নামটা, যেই নামটা দেওয়া থাকবে, তারপর ওয়েট, তারপর হাইট, একটা লাইন জাস্ট। তারপর হচ্ছে বডি শেষ, HTML শেষ। এই গেল আমার ছবি যুক্ত করা, যে কোনো একটা ছবি যুক্ত করা। এখানে সবসময় মনে রাখতে হবে যে IMG SRC ইকুয়াল টু ছবি যুক্ত করার নাম, SRCটা হচ্ছে অ্যাট্রিবিউট, মাসবি দিতে হবে, তারপর ওয়েট, তারপর হাইট। প্রথমটা সবসময় ওয়েট ধরবো, আর দ্বিতীয়টা সবসময় হাইট ধরবো। হাইট ওয়েট বানানটা মুখস্থ করলেই ছবি যুক্ত কারবার শেষ। এই গেল আমার ছবি যুক্ত করা। যে কোনো ছবি যুক্ত করা কিন্তু হয়ে যাবে, এটা পরে সৃজনশীল ভালো বুঝতে পারবে, যে কোনো একটা সৃজনশীল কারণে। এখন হচ্ছে আমার ছবি যুক্ত করা শেষ, যে কোনো একটা লাইন, মানে একটা লাইনে ছবি যুক্ত শেষ। এখন আমি 2 নাম্বার টপিকটা হচ্ছে আমার কি, হাইপার লিঙ্ক করা। 2 নাম্বার টপিকটা হচ্ছে হাইপার লিঙ্ক করা। হাইপার লিঙ্ক, এটা মাস্ট বি পরীক্ষায় আসে। হাইপার লিঙ্ক অনেকেরই জটিল মনে হয় বা সোজা সাপটা মনে হয় না, তো আমরা এখন করব হাইপার লিঙ্ক। এতক্ষণ আমরা করেছিলাম ছবি যুক্ত, এখন করছি হাইপার লিঙ্ক, যেটাকে বলা হয়। হাইপার লিঙ্কের ট্যাগ হচ্ছে সবসময় এ ট্যাগ, এটা মুখস্থ রাখতে হবে। ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছিল IMG ট্যাগ, আর হাইপার লিঙ্কের ট্যাগ হচ্ছে এ ট্যাগ, সবসময় এটা মনে রাখতে হবে। এখন হচ্ছে হাইপার লিঙ্ক কীভাবে করে। হাইপার লিঙ্ক বলতে বোঝায় একটা ওয়েবসাইটের সাথে সংযোগ দেওয়া, আর একটা ওয়েবসাইটের যে সংযোগ দেওয়া, এক কলেজের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট, বা যে কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, বা বাণিজ্যিক হতে পারে, বা ব্যাংক হতে পারে, যে কোনো জিনিসের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন লিঙ্ক দেওয়া থাকবে, মানে সংযোগ দেওয়া থাকবে, তখন একটা ওয়েবসাইটে যদি সংযোগ দেয় তখন তাকে হাইপার লিঙ্ক বলা হয়। তো এই একটা ডাক লিখলাম যে এই নামে একটা ওয়েবসাইট আছে, www অবশ্যই থাকে, ওই যে আগে পড়েছিলাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রথম ক্লাসের মধ্যে, idcedu.com, যে কোনো একটা ওয়েবসাইটের নাম দেওয়া থাকবে। এই নামটা দেওয়ার পরে বলবে যে কলেজ নামের একটা পেজ আছে, বা কলেজের উপর ক্লিক করলে, মানে যে কোনো একটা শব্দ থাকতে পারে যে এই নামে একটা পেজ আছে, এই পেজে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে।
মূলত হাইপারলিঙ্ক 3 ভাবে করা যায়। এটা হচ্ছে একটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে যে কোনো একটা শব্দ দেওয়া থাকবে, যেরকম কলেজ থাকতে পারে, যে কোনো একটা শব্দ দেওয়া থাকতে পারে, ওই শব্দের উপর ক্লিক করলে বা ওই নামের একটা পেজ আছে, এই পেজের থেকে এই ওয়েবসাইটে যাবে। এটা কিভাবে করব আমি? এটা হচ্ছে মূলত একটা শব্দ দেওয়া, এই শব্দতে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে। তো এখানে হাইপার লিঙ্ক করতে হবে। হাইপার লিঙ্কের ট্যাগ হচ্ছে এ ট্যাগ, এটা মুখস্থ রাখতে হবে। ছবিযুক্ত ট্যাগ যেভাবে আইএমজি ট্যাগ, হাইপার লিঙ্কের ট্যাগ হচ্ছে এ ট্যাগ। এ দেওয়ার পর ছবিযুক্তর মধ্যে যেভাবে এসআরসি দিয়েছিলাম, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট, হাইপার লিঙ্কের হচ্ছে হার্ফ। হার্ফ হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে লিঙ্কের অ্যাট্রিবিউট। ইকুয়াল টু, এখন আগে যেরকম ছবির নাম দিয়েছিলাম এখানে সেম ওয়েবসাইটের নাম দিতে হবে। তো ওয়েবসাইটের নাম আমরা আগেই পড়েছিলাম HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা আমি দিয়ে দিব, এটা দিলে ভালো, সবসময় ওয়েবসাইটের সামনে এটা দেয়। তারপর কোলন দিয়ে এটা এই স্ল্যাশ চিহ্ন 2টা দিয়ে তারপর ওয়েবসাইটের নামটা লিখব। এখন যদি www যদি না থাকে তাহলে আমার www দিতে হবে, আর যদি থাকে তাহলে দিতে হবে না। তাহলে এই যে www দিলাম, এটা সহ যেটা ওয়েবসাইট থাকবে এটা দিব। এখন যদি www এখানে না থাকতো তাহলে কিন্তু অবশ্যই এখানে দেওয়া লাগতো আমার। www ছাড়া কোনো ওয়েবসাইট হবে না। idc.edu.com, এই যে আমি এটা দিলাম, এই যে লিঙ্কের নামটা লিখলাম। সবসময় এভাবে এটা মুখস্থই, এ হার্ফ ইকুয়াল টু তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম। এখন কি করব? এই যে নামের পেজ আছে এই পেজটা এখানে লিখব, মাঝখানে পেজটা লিখে তারপর হচ্ছে এটেক শেষ করতে হবে। এটা হচ্ছে হাইপার লিঙ্ক। এখন বডি শেষ, HTML শেষ। তো সবসময় মনে রাখতে হবে যে কোনো একটা পেজ থাকলে, একটা ওয়েবসাইট থাকলে প্রথমে ওয়েবসাইটের নামটা লিখব, তারপর যেটার উপরে ক্লিক করতে বলবে ওইটা লিখব, তারপরে এটেক শেষ করে দেব। কারণ ছবিযুক্তর মধ্যে এখানে ছবির নাম ছিল, তারপর ছবিযুক্ত শেষ করি নাই, কারণ ছবিযুক্ত টেক তো শেষ হয় না। তো এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক। যে কোনো লিঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা পেজের নাম থাকলে কি করব, আমি প্রথমে লিঙ্কের নামটা দিব, ওয়েবসাইটের নামটা দিব, তারপর ওই যে নামে পেজটা দেবো এই পেজটা বসাবো, তারপর অ্যাঙ্গেলের ভিতরে এই এ ট্যাগটা শেষ করে দেব, তারপর বডি শেষ, HTML শেষ। এটা ছিল একটা নিয়ম। এই যে এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক, এটা আরেকটা হাইপার লিঙ্ক। বোর্ড নামে একটা পেজ আছে যেখানে ক্লিক করলে www.board.com যাবে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, আর এই নামে একটা পেজ আছে। তাহলে এটা কিভাবে করব? ওই আগের মতোই এ হার্ফ ইকুয়াল টু এই যে ওয়েবসাইটের নামটা দিব, HTTP দিয়ে www.board.com, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। এখন কি নামে পেজ আছে? বোর্ড নামে পেজ আছে। তার মানে যে নামে পেজ আছে বা যার উপরে ক্লিক করতে বলবো, যে কোনো একটা শব্দ থাকলে এই শব্দটা বসিয়ে দিতে হবে, তারপর হচ্ছে এটেক শেষ করে দিতে হবে। এই ছিল আমাদের একটা নিয়ম, বডি শেষ, HTML শেষ, এই একটা নিয়ম ছিল। হাইপারলিঙ্কে একটা নিয়ম হচ্ছে যে কোনো একটা শব্দ থাকবে আর একটা ওয়েবসাইটের নাম থাকবে। যদি এরকম থাকে তাহলে ওয়েবসাইটের নামটা আগে, মাঝখানে শব্দটা দিতে হবে, তারপরে এটেক শেষ করতে হবে। এটা ছিল হাইপারলিঙ্কের একটা নিয়ম। এখন আরেকটা নিয়ম হচ্ছে হাইপারলিঙ্কের মধ্যে কোনো পেজের নাম উল্লেখ থাকবে না, যে কোনো একটা ওয়েবসাইটের নাম শুধুমাত্র দিয়ে দিবে, শুধুমাত্র ওয়েবসাইটের নাম দিয়ে দিবে। এটা যদি আমি না দিই তাহলে শুধুমাত্র এই ওয়েবসাইটটা দিলাম igc.edu.com, এই নামে একটা ওয়েব পেজ আছে, এটা লিঙ্ক করতে বলছে, জাস্ট এতটুকুই বললো, কিছুই বললো না, শুধু এই নামে একটা লিঙ্ক আছে, এটার মধ্যে কি বলছে, ওয়েবসাইটে লিঙ্ক করতে বলছে। এখন আমি এ দিব, হার্ফ দিব, যেহেতু আমার এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, তাহলে তো এখানে এটা দিতে হবে, HTTP দেওয়ার পরে ওয়েবসাইটের নামটা লিখে দিব। এখন কথা হচ্ছে আমার তো এখানে কোনো কিছু বলে নাই যে কোন নামের পেজ আছে বা কোনো কিছুর উপরে ক্লিক করতে বলে নাই। এখন কি করব? যদি ক্লিক করতে না বলে, কোনো কিছু না বলে, তাহলে এখানে কিছু না কিছু দিতে হবে, না দিলে হবে না। এখানে কি দিব তাহলে? এই যে এখানে শব্দটা আছে না, এই যে এতটুকু শব্দ, ওয়েবসাইটের যে মাঝখানে শব্দটা আছে, এটা খালি এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে তারপরে এটেক শেষ করব। মানে কিছু না কিছু দিতে হবে। যদি এই নামের একটা পেজ থাকে,
অমুক নামের পেজ বা যে কোনো একটা শব্দ থাকে তাহলে ওই শব্দটা দিতে হবে, ওইটা ছিল একটা নিয়ম। আর যদি কোনো কিছু না বলে শুধুমাত্র একটা লিঙ্কের লাইন দিয়ে দেয় পরে কিভাবে করব। তখন আমি ওই লিঙ্কের লাইনটা করে তারপর মাঝখানে এই যে মাঝের অংশ যেটা থাকবে, যেই শব্দটা থাকবে এই শব্দটাই অটোমেটিক এমনি দিয়ে দিব, তারপরে অ্যাটেক শেষ করে দেব। এখন হচ্ছে বডি শেষ, স্টেমেন শেষ। এটা ছিল আরেকটা নিয়ম, মানে কোনো কিছু না বললে এই মাঝখানে এই শব্দটা এখানে দিয়ে দিব আর কি। আর যদি কোনো কিছু পেজের নাম বলে ওই যে আগের মতো বোর্ড বলছিল, কলেজ বলছিল, তখন আর কি ওই বোর্ড অথবা কলেজটা দিয়ে অ্যাটেক শেষ করব। এটা ছিল 2 নাম্বার নিয়ম। এখন হচ্ছে ছবির উপরে ক্লিক করতে বলে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ছবিতে ক্লিক করতে বলে। যেরকম book.jpg নামক একটা ছবি আছে, এই নামের একটা ওয়েট ধরলাম 10, হাইট হচ্ছে 20, এরকম এই নামে একটা ছবি আছে। প্রথমে বললো তোমাকে যে এই নামে একটা ছবি আছে, এই নামে একটা ছবি আছে, এই উক্ত ছবিতে ক্লিক করলে বললো যে উক্ত ছবিতে ক্লিক করলে book.com-ও যাবে, এটাতে যাবে। তাহলে আমি কি বুঝলাম, যে উক্ত ছবিতে ক্লিক করলে এই নামে একটা ছবি আছে, আবার উক্ত ছবিতে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে। তার মানে এখানে কি করতে হবে, প্রথমে ছবির কাজ করতে হবে, তারপর লিঙ্কের কাজ করতে হবে। প্রথমে ছবির কাজ, তারপর কি লিঙ্কের কাজ। এখন আমরা ছবির কাজ কিভাবে করব, ওই আগের মতোই IMG/SRC, ওই যে ছবির নাম কি দিল book.com, ছবির নাম দিল book.jpg। এখন হচ্ছে ওয়েট কত, ওয়েট হচ্ছে 10 ইনভার্টেড কমার ভিতরে, হাইট হচ্ছে 20। মানে প্রথমে ছবির কাজটা করলাম, যেহেতু বলাই হয়েছে এই নামে একটা ছবি আছে, উদ্দীপকে বলা আছে এই নামে একটা ছবি আছে, এই যে ছবিটা করলাম, ছবির লাইন শেষ। এখন বলছে উক্ত ছবিতে ক্লিক করলে book.com-ও যাবে। তার মানে এটা হচ্ছে লিঙ্ক করতে হবে, .com থাকলেই তো লিঙ্ক, হার্ফ দিয়ে। এখন HTTP কিন্তু মাস্ট বি দিতে হবে, দিলে ভালো। এটা দেওয়ার পরে এখন book.com তো শুধু লিখলে হবে না, সামনে দিয়ে ওয়েবসাইটের মধ্যে www না থাকতে বলছিলাম, দিয়ে দিতে www.book.com। এই যে আমার ওয়েবসাইটটা হয়ে গেল। এখন বললো কার উপরে ক্লিক করতে বললো, ছবির উপরে ক্লিক করতে বলছে। একটা লিঙ্কের মধ্যে বলা হয়েছিল যে কোনো একটা ওয়ার্ডের উপরে ক্লিক করতে, যে কলেজের উপরে অথবা বোর্ডের উপরে, তখন কলেজ লিখছিলাম, বোর্ড লিখছিলাম, অ্যাটেক শেষ করে দিয়েছিলাম। দ্বিতীয়বার করেছি কি, যে কোনো কিছুই বলে নাই, শুধুমাত্র একটা লিঙ্ক বলা হয়েছে যে এই নামে একটা লিঙ্ক করো, তাহলে কি করব, মাঝখানের অংশটা লিখে দেবো এখানেরটা। এখন বলছে উক্ত ছবিতে ক্লিক করলে কি করব, তাহলে ছবির কথা লিখতে হবে, সেম আগের মতোই ছবির নিয়ম যেভাবে করেছি, IMG/SRC, ওই যে book.jpg, ওয়েট, হাইট, মানে ছবির পুরো লাইনটা দিতে হবে। যদি কোনো সময় ছবির উপরে ক্লিক করতে বলে তাহলে উক্ত ছবি যেভাবে করা হয় ঠিক সেভাবেই করতে হবে, মানে ছবির নিয়মে করতে হবে। আর অন্য কোনো শব্দ থাকলে নিয়ম করতে হয় না, ওই শব্দটা দিয়ে এটা শেষ করে অ্যাটেক শেষ করে দিলেই হয়ে যায়। আরেকবার রিপিট করি, হাইপার লিঙ্কে যদি কোনো ছবির কথা উল্লেখ থাকে, যে এই ছবির উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে, তাহলে কিন্তু ওয়েবসাইটে লিখে তারপরে এখানে ছবির লাইন করতে হবে, যেভাবে ছবি আমরা করি IMG/SRC, মানে ছবির নিয়মে করতে হবে, তারপরে অ্যাটেক শেষ করতে হবে। আর যদি কোনো কিছুই না বলে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে লাইনটা দিয়ে তারপরে এখানে যে শব্দটা থাকবে এখানে বসাই দিলেই হয়ে যাবে, পরে অ্যাটেক শেষ করে দেবো। আর যদি যে কোনো একটা পেজের নাম বলে, কলেজ অথবা বোর্ড অথবা নোটিশ অথবা বুক, যে কোনো একটা শব্দ বলে, তো এই শব্দটা এখানে লিখে তারপরে অ্যাটেক শেষ করে দিতে হবে। শব্দটা যখন লেখা হবে তখন তো আর এই অ্যাঙ্গেলগুলো হবে না, আর যখন ছবি কাজ করব তখন আর কি এই অ্যাঙ্গেলগুলো হবে, তারপরে অ্যাটেক শেষ করব। এখন হচ্ছে বডি শেষ, স্টেমেন শেষ। আচ্ছা, আমি আরেকটা করি, ছবিযুক্ত। ছবির উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে, এটা কিন্তু প্রায়ই আসে। যেরকম notice.png নামক একটা ছবিতে ক্লিক করলে www.notice.com-এ যাবে। মানে এই নামে একটা ছবি আছে, হাইট ওয়েট দিলাম না, হাইট ওয়েট না দিলে দিবা না, আর দুই থাকে তাহলে দিবা। এই নামে একটা ছবি আছে, এই ছবিতে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে। এখন কি করব, তাহলে ছবিতে ক্লিক করলে সরাসরি বলছে, তাহলে তো আগে ছবির কাজ দরকার নাই, আমার শুধু বলছে এইটাতে ক্লিক করলে এটাতে যাবে,
তাহলে তো আমার লিঙ্কটা করে দিলেই হচ্ছে। আর যদি বলতো এই নামে একটা ছবি আছে, তারপর উক্ত ছবিতে ক্লিক করলে এটা যাওয়া যাবে, তখন আর কি ওই আগের মতো 2 লাইন করতে হতো। আর এখন 1 লাইন করে দিলে হবে, কারণ এই নামে একটা ছবিতে ক্লিক করলে সরাসরি এটাতে যাবে। তারপরে এ হার্ফ দিয়ে এখন কি করব, এই যে লিঙ্কের নামটা লিখে দেব www.notice.com। এই যে আমি লিঙ্কের নাম লিখে দিলাম। এখন কার উপরে ক্লিক করতে বলছে, ছবির উপরে ক্লিক করতে বলছে। তো ওই আগের মতো ছবি যেভাবে করা হয় ঠিক সেম ছবিযুক্ত কাজটা করে দেব আমি, যেহেতু ছবির উপরে ক্লিক করতে বলছে। imgsrc = notice.png, যেহেতু হাইট ওয়েট নাই তাহলে লাগবে না, এতটুকু শেষ করে দেব। এখন লেয়ার টেক্সট শেষ করে দেব। এখন হচ্ছে বডি শেষ, HTML শেষ। তার মানে 3 রকম আমরা হাইপারলিঙ্ক শিখলাম। এই 3 রকম ছাড়া আসে না। একটা হচ্ছে ছবিতে ক্লিক করলে, আর একটা হচ্ছে ছবি ছাড়া যে কোনো একটা শব্দ তো ক্লিক করলে, আরেকটা হচ্ছে কোনো কিছুই বলে নাই, কোনো কিছুই না বললে হচ্ছে এই মাঝের অংশতে এখানে যা থাকবে তা লিখে দিব। যদি ছবির কথা বলে ছবির লাইন যেভাবে করে এভাবে দেব অ্যাঙ্গেলের ভিতরে, আর যদি কোনো একটা শব্দ বলে ওই শব্দটা লিখে তারপরে অ্যাটাক শেষ করে দেব। এটা ছিল আমার হাইপারলিঙ্কের কাজ। তো ছবি যুক্ত গেল, হাইপারলিঙ্ক গেল। এখন আমি করব লিস্ট। 1 নাম্বার করেছিলাম ছবি যুক্ত, 2 নাম্বার করেছিলাম হাইপারলিঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এখন লিস্টটাও খুব ইম্পর্টেন্ট, কারণ লিস্টটা অনেক সময় টেবিলের ভিতরে দিয়ে দেয়। খুব মনোযোগ দিয়ে শোনো লিস্টটা। লিস্ট হচ্ছে প্রথমত 2 প্রকার। লিস্ট হচ্ছে 2 প্রকার, এটা একটু বুঝতে হবে শুরু থেকে। এই যে 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার মানে সাজানো প্রক্রিয়া যেটাকে বলা হয়, অর্ডার লিস্ট। 2 নাম্বার হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে সাজানো থাকে না, এটা কোনো অর্ডার লিস্ট প্রকাশ করা হয় OL দিয়ে, আর আনঅর্ডার লিস্ট প্রকাশ করা হয় UL দিয়ে। এই ট্যাগগুলো মুখস্থ রাখতে হবে যে অর্ডার যেগুলো এগুলো হচ্ছে OL এর, আর আনঅর্ডার যেগুলো এগুলো হচ্ছে UL দিয়ে প্রকাশ করা হয়। সবসময় মনে রাখতে হবে অর্ডার লিস্টে OL, আনঅর্ডার লিস্টে UL। আর লিস্ট প্রকাশ করা হয় LI দিয়ে। তা লিস্ট প্রকাশ করা হয় কি দিয়ে, LI দিয়ে। এখন কিভাবে বুঝবো এটা আনঅর্ডার লিস্ট আর এটা হচ্ছে অর্ডার লিস্ট? অর্ডার লিস্ট হচ্ছে সবসময় 1, 2, 3, 4 এগুলা থাকবে, মানে যেগুলো সিরিয়াল অনুযায়ী করা যায়। তারপর রোমান সংখ্যায় 1, 2, মানে আমরা বাজারে লিস্ট করি না, ওইভাবে যেগুলো করা যায় আর কি, এগুলো থাকতে পারে। ABCD এরকম থাকতে পারে, অথবা বড় হাতের ABCD এগুলো থাকতে পারে। এই 4 রকমই আসে, অন্যরকম আসে না, অন্যরকম নাই। এই সিরিয়াল যেগুলো থাকবো সবগুলো আমার কি করতে হবে, অর্ডারে ফেলতে হবে, মানে OL এ ফেলতে হবে। আর UL এর কোনো সিরিয়াল নাই, UL হচ্ছে চিহ্ন আকারে প্রকাশ করা হয়। এই যে একটা চিহ্ন, এটা আমার বৃত্তর ইংলিশ হচ্ছে সার্কেল। মনে রাখতে হবে যে CIRCLE, একদম বানান মুখস্থ করতে হবে যে এটা থাকলে সার্কেল। 4 কোনো একটা আছে বর্গ সিস্টেম, স্কোয়ার যেটাকে বলা হয়, স্কোয়ার বানান মুখস্থ রাখতে হবে যে এটা থাকলেই স্কোয়ার। তারপর স্টার আছে একটা, স্টার তো সবাই জানি, STAR স্টার। তারপর আরেকটা আছে এরকম কালি অবস্থায়, পুরা ভরাট কালি অবস্থায় আছে, এটা DISC ডিক্স। তাহলে সবগুলো ছোট হাতের অক্ষরে হবে। HTML সবসময় ছোট হাতের অক্ষরে হয়, ডক টাইপ ছাড়া। তো এখন দেখো যদি UL এ আসে, এই 4টা থেকে যে কোনো একটা যদি থাকে তাহলে হচ্ছে এটা UL। সবসময় মনে রাখতে হবে যে এই 4টার যে কোনো একটা থাকলে হচ্ছে UL, আর এগুলা থাকলে হচ্ছে OL। এটা একটা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট রাখতে পারো যে এগুলা থাকলে হচ্ছে OL, আর এগুলা যে কোনো একটা থাকলে হচ্ছে UL দিয়ে কাজ করতে হবে। এখন আমি একটা ম্যাথ করাই। প্রথমে করাচ্ছি অর্ডার লিস্টের যেগুলা, একটা ম্যাথ যেরকম আমি দিলাম 1, 2, 3, এখানে দিলাম ম্যাথ, ইংলিশ, ICT, এটা একটা ডাক দিলাম। যে কোনো বললো যে এটার HTML কোড লেখো বা উদ্দীপকের HTML কোড লেখো। তো ওই যে আগের মতোই প্রথমে আমার HTML বডি তো দিতেই হবে সব সময়, তারপর আমি ম্যাথগুলা করব বডি। এখন কিভাবে এই গড়টা এটা করব, মূলত এতটুকু আর কি। কিভাবে করব আমরা, এই যে ম্যাথ, ইংলিশ, ICT এগুলা কিসে আছে, OL এ নাকি UL এ, এটা বুঝতে হবে। যেহেতু 1, 2, 3
আমি কি জানতাম 1 2 3 এগুলো হচ্ছে ওএল, রোমান সংখ্যা 1 2 3 এগুলো হচ্ছে ইউএল, তারপর হচ্ছে এ বি সি এগুলো হচ্ছে ওএল, তারপর এ বি সি বড় হাতের এগুলো হচ্ছে ওএল, এরকম এগুলো ছিল ওএলে। আর ইউএলে কি ছিল, 4 কোণা ছিল, এটা ছিল, এটা ছিল, তারপর এটা ছিল, মানে এইগুলা ছিল ইউএলে ছিল, এগুলা হচ্ছে ওএল আর এগুলা হচ্ছে ইউএল। এটা এমনিতেই সাইডে রাখলাম আর কি। এখন আমার কোনটার মধ্যে পড়ছে, এগুলোর মধ্যে পড়ছে নাকি এগুলোর মধ্যে পড়ছে? যেহেতু 1 2 3 সিরিয়াল আকারে আছে, তার মানে ওএলে পড়েছে। এখন আমি দিব ওএল টাইপ ইকুয়াল টু, সবসময় কোন টাইপে আছে কম্পিউটারে বোঝাতে হবে যে আমার একে আছে নাকি রোমানে আছে নাকি এতে না বিতে, এরকম। তো সবসময় এই প্রথমটা লিখব, যদি প্রথমটা থাকে। 1 যেহেতু আছে তাহলে এই 1এই লিখতে হবে, ইনভার্টেড কমার ভিতরে, তারপর অ্যাঙ্গেলটা শেষ করব। এখন হচ্ছে কম্পিউটারে চিনায়া যখন দেওয়া হবে 1, তাহলে কম্পিউটার অটোমেটিক সিরিয়ালে নিতে থাকবে। কোন পর্যন্ত নিতে থাকবে? যতগুলো লিস্ট করা হবে, 1টা 2টা 3টা লিস্ট, তার মানে আমি উপাদানগুলো কিসে ঢোকাবো? এলআই মানে লিস্টে ঢোকাবো। লিস্ট লিখে ম্যাথ লিখবো, মানে প্রথমটা লিখবো, লেখার পরে এলআই শেষ করে দেবো, মানে এক একটা লিস্ট করব আমি প্রত্যেকটা ধাপে ধাপে নিচে নিচে। তারপর এলআই শুরু, ইংলিশ, এলআই কি করব? শেষ করব। আবার এলআই শুরু, মানে যতগুলো উপাদান থাকবে, 10টা থাকলে 10টা, 5টা থাকলে 5টা, যতগুলো থাকবে আর কি। এই যে আমার 3টা লেখা শেষ। এখন হচ্ছে আমার এই যে ওএল শুরু করেছিলাম, ওএল শেষ। এখন এখানে প্রশ্ন হলো যে আমি এই যে ওএল টাইপ ইকুয়াল টু 1 লিখেছি, 2 আর 3 কেন লিখি নাই? 2 আর 3 কম্পিউটারে লিখতে হবে না, যতগুলো লিস্ট দেওয়া হবে অটোমেটিক এটাকে 1 নেবে, 1 থেকে শুরু করবে কম্পিউটার, 1 অটোমেটিক এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, কম্পিউটার সরাসরি এন্ট্রি হয়ে যায়। প্রথমটা চিনিয়ে দিলেই হয়, পরে থেকে সে অটোমেটিক্যালি যতগুলো লিস্ট নেওয়া হবে ততগুলো। যদি আমি এখানে 5টা থাকতো, আরও থাকতো, তা আরও লিস্ট লিখতাম, তারপর অটোমেটিক কম্পিউটার 6 7 এগুলো নিয়ে নিত, যতগুলো উপাদান ততগুলো মান নিয়ে নিত। এখন হচ্ছে বডি শেষ, HTML শেষ। এটা ছিল আমার ওএলের কাজ। ওএল কিভাবে কাজ করে? ওএল সবসময় ওএল টাইপ ইকুয়াল টু লিখতে হবে যখন 1 2 থাকে। এখন আরেকটা ম্যাথ দিই আমি, যদি আমি লিখি এ, তারপর হচ্ছে বি, এতে ম্যাঙ্গো, এতে লিচি, এই 2টা লিখলাম। তো এটার HTML কোড কীভাবে করব? এখানেও বুঝতে হবে আমার ওএল আছে না ইউএল আছে, তার মানে এ বি আছে, তার মানে এই যে এ বি আছে সিরিয়াল, তার মানে ওএল, ওই আগের মতোই ওএল টাইপ ইকুয়াল টু কোন টাইপে দিব? এই যে এ যেহেতু শুরু আছে, এটা দিব কম্পিউটারে, এটা দিয়ে ইনভার্টেড কমা দিব, দিয়ে শেষ করব। এখন 2টা লিস্ট আছে, 2টা উপাদান থাকে, লিস্ট ম্যাঙ্গো, এলআই শেষ আগের মতোই, আবার যতগুলো থাকে একদম সহজ, এলআই শুরু, এলআই কি শেষ করে দেবো। এই যে ওএল শুরু করেছিলাম, ওএল শেষ করে দেবো, কারণ উপাদান তো আমার শেষ। মানে সেম এভাবেই করতে হবে। যদি এখানে যদি রোমান সংখ্যা 1 থাকতো, এখানে রোমান সংখ্যা 1 রোমান সংখ্যা 2 থাকতো, তাহলে এখানে শুধুমাত্র চেঞ্জ করতাম, রোমান 1 লিখতাম, তাহলে হয়ে যেত। যদি এখানে ছোট হাতের এ থাকতো, এখন যদি আমি ছোট হাতের এ দিয়ে একটা করা হয়, ছোট হাতের এ যদি আমি দেই, যদি এটা দেই ব্যাট বল এরকম, তাহলে আমার কি করতে হবে? প্রথমে এই ওএল দিতে হবে, যেহেতু ওএল টাইপ ইকুয়াল টু, ওএল টাইপ ইকুয়াল টু কী দেবো আমি? এ দিব, ছোট হাতের এটা দিব। তারপর আমি কি করব? লিস্ট কয়জন? 2 জন, এলআই শেষ, আবার এলআই শুরু, বল, এলআই কি শেষ, ব্যাট বল, তারপর হচ্ছে ওএল কি শেষ, ওই আগের মতোই। প্রথমে হচ্ছে এ দিতে হবে, প্রথমটা যেটা থাকবে, তারপর হচ্ছে এলআই উপাদানগুলো লিখে দিতে হবে, শেষ। এখন কথা হচ্ছে যদি আমার এ থেকে শুরু না হয়, অনেক সময় কিন্তু শুরু থেকে শুরু হয় না, মানে 1 থেকে শুরু হয় না, 2 থেকে হয় বা 5 থেকে হয়, বা এই এ থেকে শুরু হয় না, এটা থেকে শুরু হয় না। রোমান সংখ্যা যদি প্রথম অংশ থেকে শুরু হয়, তাহলে ওএল টাইপ ইকুয়াল টু প্রথম অংশগুলো দিতে হয়। এখন যদি আমার 4 থেকে শুরু হয়, কথা যেরকম 4 থেকে, যেরকম আইসিটি আর হচ্ছে বাংলা, এখন আমি কি করব? 4 থেকে শুরু হয়েছে, আমি কিন্তু ওএল ঠিকই দিব, কিন্তু আমি 4 দিব না, ফার্স্টেই ওএল ঠিকই দিতে হবে। ওএল টাইপ ইকুয়াল টু 4 লেখা যাবে না, এরকম 4 লেখা যাবে না, কারণ কম্পিউটার চিনাতে হবে যে 4 এর শুরুটা কে ছিল।
সবসময় এখানে যা থাকবে তার শুরুর অংশটা লিখতে হবে। যদি মাঝখান থেকে শুরু হয় তাহলে এখানে শুরুর অংশ কারা 1 না, মানে 4 এর শুরুকে 1, এই শুরুটা এখানে লিখতে হবে। তারপর লিখতে হবে স্টার্ট ইকুয়াল টু স্টার্ট, মানে কোথায় থেকে শুরু হয়েছে। কম্পিউটারকে 2 বার চিনাতে হবে। যদি প্রথম অংশগুলো থাকে তাহলে তো চিনাতে হয় না, প্রথমে এটা লিখে দিলেই হয় এ অথবা রোমানের 1 বা অথবা বড় হাতের 1। কিন্তু যদি প্রথম থেকে শুরু না হয়ে মাঝখান থেকে শুরু হয় তখন আমি ওএল টাইপ ইকুয়াল টু এটার শুরুটা দিব, তারপর স্টার্ট ইকুয়াল টু 4 দিব, মানে এখানে যেখান থেকে শুরু হয়েছে স্টার্ট মানে শুরু হয়েছে। আর বাকিগুলো ঠিক আছে। এই যে এলআই দিয়ে আইসিটি, এলআই শেষ, আবার এলআই দিয়ে বাংলা, এলআই শেষ। এই যে ওএল শুরু করেছিলাম, ওএল শেষ। এটা মনে রাখতে হবে যে মাঝখান থেকে শুরু হলে 2টা টাইপ হয় আর কি, একটা টাইপের শুরুটা দিতে হয় এটা। এখন আরেকটা ম্যাথ করাই তাহলে বোঝা যাবে। যদি আমি 50 থেকে শুরু করি অথবা রোমান সংখ্যা 5 থেকে শুরু করলাম, রোমান সংখ্যা 5 থেকে শুরু করলাম, এরকম হলো। এখন কি করব? তাহলে এটা অবশ্যই ওএলে আছে, যেহেতু সংখ্যায় দেওয়া তাহলে ওএল তো দিবই, এটা সিলেক্ট আগে করব। ওএল টাইপ ইকুয়াল টু ফার্স্ট টাইম কী দিব, যেহেতু 5 থেকে শুরু, 5-এর প্রথম খেলা রোমানের 1, তো রোমান সংখ্যার 1 মানে শুরুটা দিতে হবে, এই টাইপের শুরুটা দিতে হবে। তারপর হচ্ছে স্টার্ট কোত্থেকে হয়েছে, স্টার্ট ইকুয়াল টু 5। এখন এলা লিস্টের ভিতর বাকিগুলো ঢুকিয়ে দিলে হবে। এলাই শুরু পেন প্রত্যেকগুলো আগের মতোই, শুরুর লাইনটা একটু অন্যরকম চেঞ্জ হয়েছে। এলাই শেষ, আর ওই যে ওএল শুরু করেছিলাম পরে কি ওএল শেষ করতে হবে, মানে একটা ব্লক করে তারপর বডি শেষ, সিস্টেম শেষ। এই ছিল আমার ওএল এর কারবার। এখন আরেকটা ম্যাথ দেই। যদি এই জিনিসটাকে যদি আমি রোমান সংখ্যায় বা কোনো সংখ্যায় না দিয়ে এই চিহ্নর ভিতর দিতাম, এই যে এটা হচ্ছে ডাক, এই চিহ্নটা দিয়ে এই ডাকটা দিয়েছি, এখন কি আমি ওয়েল করব না, কারণ এই চিহ্ন তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, আর এইগুলা সবসময় ইউএল এ পড়ে। বুঝতে হবে ওয়েল থাকলে ওয়েল আর ইউএল থাকলে ইউএল, সবসময় সংখ্যা থাকলে বা এগুলো থাকলে ওয়েল, আর এই যে চিহ্ন আকারে যেই চিহ্ন দেওয়া থাকবো এটা এখন হচ্ছে ইউএল। এই টাইপ ইকুয়াল টু এই চিহ্নটা দিলে হবে না, এভাবে হবে না, এই চিহ্নের নামটা দিতে হবে। ইউএল যখন দিবা তখন এই নামগুলো মুখস্থ রাখতে হবে। এটা যেরকম স্কোয়ার টাইপের, আগে এই নামগুলো মুখস্থ করতে বলেছিলাম। এই যে স্কোয়ার লিখে তারপর বাকিগুলো ওই আগের মতোই লিস্টের মধ্যে বুক, ওই ইউএলের লিস্টের মতো, লিস্টের মধ্যে কোনো সমস্যা নেই, এই লাইনটা চেঞ্জ হয় খালি। তারপর হচ্ছে ইউএল শেষ, মানে ওই আগের মতোই প্রত্যেকটা আমি লিস্টে ঢুকাই দিচ্ছি। এখন যদি এই ডাক ছাড়া যদি অন্যরকম আরেকটা দেওয়া হয়, ধরো আমি এটা দিলাম বন্ধ অবস্থায়, ম্যাথ আইসিটি বাংলা, এটা দিলাম, এখন কিভাবে হবে, এটা ইউএল নাকি ওয়েল? অবভিয়াসলি ইউএল, কারণ এটা তো কোনো সংখ্যাই নাই, তাহলে ইউএল আমি প্রকাশ করব ইউএল। পরে টাইপ দিব, টাইপ ইকুয়াল টু, এটা কোন টাইপে আছে, ডিক্স টাইপে আছে, কারণ এটার নামগুলো আগেই লিখে দিয়েছিলাম, এই নামগুলো মুখস্থ করতে হবে, যে টাইপে আছে ওই নামটা দিয়ে বাকিগুলো ওই আগের মতো লিস্টে ঢুকাই দিলে হবে। এই যে এলআই শুরু, প্রত্যেকটা লিস্টে মানে যতগুলো থাকবে, একটা থাকলে একটাই, যা থাকবে তা ঢুকাতে হবে। তারপর ওই যে ইউএল শুরু করেছিলাম, ইউএল শেষ, তারপর বডি শেষ, এসটিএমএল শেষ। আমাদের গেল ওএল আর হচ্ছে ইউএল। ওএলের মধ্যে সবসময় 2 পার্টে অনেক সময় হয়, প্রথম থেকে শুরু না হয়ে মাঝখান থেকে শুরু হতে পারে, মাঝখান থেকে শুরু হলে 2 বার দিতে হবে, যে টাইপে আছে এই টাইপের শুরুটা, আর যেই জায়গা থেকে স্টার্ট হয়েছে এই জায়গা থেকে স্টার্ট হয়। এখন যদি আরেকটা ছোট্ট উদাহরণ দেই, আমি যদি এটা দিয়ে দেই ক্লাস কলেজ, এখন এটা কিভাবে করব, যেহেতু আমার সার্কেলে আছে অবশ্যই ইউএল এ আছে, তো লিখব ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল, মানে যেই টাইপটা আছে এই টাইপটা বানানো ইনভার্টেড কমা মধ্যে লিখে তারপর বাকিগুলো লিস্টে ঢুকাই দিলে হবে। এই যে এলআই প্লাস এলআই শেষ,
আবার এলআই কলেজ, এলআই শেষ, তারপর ইউএল শুরু করেছিলাম, ইউএল শেষ, এখন হচ্ছে বডি শেষ, স্টেম শেষ। এই ছিল আমাদের ওএল আর হচ্ছে ইউএল লিস্ট, অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। আগে আমরা কি করেছিলাম, ওএল আর হচ্ছে ইউএল সিম্পল আলাদা আলাদা করেছিলাম, যে ওএল হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের কাজ করেছিলাম, ইউএল ছিল আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের কাজ করেছিলাম। এখন কথা হচ্ছে এই ম্যাথগুলো আসে মিক্সড করে আসে, যে ওএল এর ভিতরে ইউএল অথবা ইউএল এর ভিতরে ওএল, মানে একটার ভিতরে আরেকটা থাকে, এরকম আসলে আমরা কিভাবে করব। এটার হচ্ছে প্রথমে ওএল এর কাজ থাকলে ওএল করব, তারপর মাঝের অংশ আরেকটা কাজ থাকলে আরেকটা করব। এটা মনোযোগ দিয়ে দেখো, এটা সবসময় ইম্পর্ট্যান্ট। প্রথমে আমার আছে ওএল, তারপর ওএল এর ভিতরে আবার কি ইউএল, তারপর হচ্ছে আবার ওএল। এটা কিভাবে আমরা করব। প্রথমে ওএল এর কাজ ওএল করব। ওএল টাইপ ইকুয়াল টু আমরা আগে কি বলেছিলাম, যে মাঝখান থেকে শুরু হলে এই টাইপে শুরুর আগে দিতে হয়। ওএল টাইপ ইকুয়াল টু 1, স্টার্ট ইকুয়াল টু 3। এখন লিস্ট কয়জন, 2 জন। এলআই শুরু, বুক, এলআই কি শেষ, আবার এলআই শুরু, পেন। এখন কথা হচ্ছে এখানে একটু কাজ আছে, যেহেতু 4 এর পরে 5 আছে, যদি এরকম হয় যে লিস্ট ওএল এ উপরে একজন আছে, তারপর নিচে আরেকজন আছে, তারপর এখানে কিন্তু ওএল শেষ হবে। এখন কি করতে হবে, এই পেনের এলআইটা এখানে শেষ করা যাবে না। আমি তো যদি 5 না থাকতো তাহলে পেনের এলআইটা শেষ করে ওএল শেষ করে দিতাম। কথা হচ্ছে এই পেনের এলআইটা ফাঁকা রাখতে হবে, এই জায়গাটায় এলআই শেষ করা যাবে না, কারণ 4 এর পরে আরেকটা 5 আছে, তো তাই সবসময় মনে রাখতে হবে যে লাস্টের এলআই সবসময় কি বাকি রাখতে হয়। নিচে যদি কেউ থাকে, এই এলআইটা কোথায় শেষ করব, এই 5 এর আগে শেষ করতে হবে, সবসময় নিচের আগে শেষ করতে হবে, এখানে যেটা থাকবে। তো এখন তো আমার শেষ করব না এলআই, তার মানে শেষ করলে তো ওএল পুরোটাই শেষ করে দিতে হবে। এখানে যদি আমি এলআই শেষ করে ফেলি তাহলে তো আমার ওএলও শেষ করে দিতে হবে, তারপর তো আমার ওএল তো আবার নিচে আবার শুরু করতে হবে, এই জন্য এই কাজটা এখানে করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, নিচে যদি কেউ এরকম টাইপের থাকে তাহলে কি করব, এখানের এলআইটা শেষে ফাঁকা রাখবো, এই ফাঁকাটা লাস্টের আগে করব, মানে এখানে যেখানে আসে 5টার আগে করব। এখন এখানে কি এই ইউএল এ কাজ করে ফেলবো, এখানে কিন্তু এলআই বাকি রয়েছে আমার একটা শেষ করা, এটা মনে রাখবো, এটা 5 এর আগে শেষ করব। এখন আবার ইউএল এ কাজ করে ফেলবো। ইউএল টাইপ ইকুয়াল টু কি দেওয়া, একটা ডিস্কের চিত্র দেওয়া, ডিস্কের এলআই কয়জন, 2 জন। এলআই শেষ, তারপর এলআই শুরু, ঠিক এলআই কি শেষ, ওই যে ওএল শুরু করেছিলাম ইউএল শেষ করে দেব। এখন ডিস্ক যদি নিচে আরেকজন থাকতো এখানে, তাহলে টির এলআইটা শেষ করলাম, হইলে না, যেহেতু আর কেউ নাই তাহলে ইউএল শেষ করে দিতে হবে। এখন হচ্ছে ওই যে এলআই যে বাকি ছিল পেনের এলআইটাই, যে এখানে এলআইটা আগে এখানে শেষ করতে হবে, শেষ করে এখন 5 এর কাজ করতে হবে। এলআই শুরু, তারপর পেন্সিল, এখানে আবার ইউএলটা লাগে নাই, ওএলটা লাগে নাই, তারপর হচ্ছে ওএল শেষ। এটা আবার একটু রিপিট করি, যদি কোনো সময় এখানে যে টাইপে আছে এই টাইপটা নিচে অন্য কেউ থাকে তাহলে 2 বার তো ওএল আমি শুরু করব না, প্রশ্নই আসে না। তো মাঝের শেষের এখানে এলআইটা ফাঁকা রাখবো, এখানে শেষ করব না, শেষ করলে তো ওএলও শেষ করে দিতে হবে, ওএল শেষ করে দিলে তো আবার 5 এর সময় আবার ওএল শুরু করতে হবে, এই জন্য এখানে স্টপ রাখবো। এই এলআইটা এখানে শেষ না করে মাঝের অংশটা করে ফেলবো ইউএল এ কাজ, বা যাই থাকুক না কেন, যদি অন্য ওএল থাকতো অন্য ওএল করতাম, আবার অন্য টাইপের থাকলে করে, তারপর এই 5 এর আগে এলআইটা শেষ করে তারপর পেন্সিলে এলআইটা শেষ করব, তারপর হচ্ছে ওএল শুরু করেছিলাম ওএল শেষ করব। এখন বডি শেষ স্টেমে না, আরও কয়েকটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমার একটা উদাহরণ ছিল, এরকম আরও 1-2টা উদাহরণ আমি করিয়ে দিচ্ছি। প্রথমে একটু প্যাচ লাগতেই পারে, স্বাভাবিক। যদি এরকম হয় যে প্রথমেই হচ্ছে ইউএল দিল, সমস্যা নাই তো, প্রথমে ইউএল দিল, এরকম একটা দিল যে প্রথমে হচ্ছে সার্কেলে আছে বাংলা ইংলিশ, তারপর নিচে আবার সার্কেলে আছে সাবজেক্ট, কিন্তু মাঝখানে কি আছে, আবার ওএল আছে। তো ওই আগের মতোই আমরা করব, প্রথমে যেহেতু ইউএল আছে ইউএল করে ফেলবো। ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেলে আছে,
এখন লিস্ট কয়জন? 2 জন। আর যেহেতু লিস্ট এই সার্কেলটার নিচে আরেকজন আছে, এই জন্য ইংলিশের এখানে এলআই শেষ করব না, এলআই দিব বাংলা, এলআই শেষ, আবার এলআই দিব ইংলিশ, এলআই। এখানে এলআই শেষ করা যাবে না, কারণ এইখানে এলআই শেষ করলে তো সার্কেলে আবার ইউএল শুরু করতে হবে, ওই আগের মতোই এটার আগে শেষ করবো ইউএল, সবসময় মনে রাখতে হবে নিচেরটার আগে শেষ করতে হয়। এখন মাঝের অংশকে ওএল, ওএল করে ফেলবো, ওএল টাইপ ইকুয়াল টু, তো এখানে 4 দেওয়া আছে, তার মানে প্রথম কেটা 1, তারপর স্টার্ট ইকুয়াল টু রোমানের 1 লিখে স্টার্ট ইকুয়াল টু 4, এরকম। এখন এলআই কয়জন? 2 জন, এলআই শুরু আইসিটি, এলআই কি শেষ, আবার এলআই শুরু ম্যাথ, এলআই কি শেষ, পরে ওই যে ওএল শুরু করেছিলাম ওএল শেষ। এখন হচ্ছে ওই যে ওখানের ইউএল যে বাকি ছিল, ইউএলের যে এনএ এলআইটা বাকি ছিল, এটা এখন শেষ করব, তারপর ইংলিশের এলআইটা বাকি ছিল এখানে শেষ কর, তারপর সাবজেক্টের এলআই, এলআই শুরু মানে ও এখানের এলআইটা এখানে গিয়ে শেষ হয় আর কি। নিয়মই এটা যে আগে ফাঁকা রেখে নিচে গিয়ে শেষ কর, তারপর হচ্ছে ইউএল শেষ। এখন বডি শেষ, এসটিএমএল শেষ। এটা একটু জটিল মনে হলেও একটু মনোযোগ দিয়ে পড়লে খুব ভালোভাবে বোঝা যাবে। এটা হচ্ছে মূলত একটার ভিতরে আরেকটা করা আর কি, যে প্রথমে একটাই দেওয়া, তারপর হচ্ছে ভিতরে এপ্রিল মে, এখানে আমি আবার দিলাম জুন, এখানে আবার দিলাম জুলাই, এরকম যদি থাকে তো এখানে 1 আছে এখানে 2 আছে, তার মানে ওএল দিয়ে শুরু করব, আবার এখানে ইউএল দিয়ে শুরু করব, এখানে শেষ করব, এটা আমি করাই। তাহলে প্রথমে ওএল তো দিবই, প্রথমে যেহেতু 1 আছে ওএল টাইপ ইকুয়াল টু কী দিতে হবে? 1। কয়জন আছে এখানে? কিন্তু 1 জন। এখন এই যে 1 জন আছে, এই এলআই দিয়ে মান্থ দিয়ে এলআই শেষ করব না, কারণ এই যে 1 জনের পরে এখানে 2 যে নিচে আছে, যেহেতু 2 নিচে আসে তার মানে এখানে এলআইটা শেষ হবে না, সবসময় শেষেরটা এলআই শেষ হয় না। আগে এখানে 2টা ছিল, এই জন্য প্রথমটা এলআই শেষ করে দ্বিতীয়টার এলআইটা ফাঁকা রাখছিলাম, কিন্তু এখন তো 1 জনই লিস্ট, এখানে 1 জন লিস্ট থাকলে 1 জনের মাথায় ফাঁকা রাখতে হবে। এখন আবার এখানে ফাঁকাটা পরে 2 এর আগে গিয়ে শেষ করব। এখন আবার কি করতে হবে? ইউএল টাইপ ইকুয়াল টু, যেহেতু স্টার আছে এলআই কয়জন? 2 জন, এই যে এলআই এপ্রিল এলআই শেষ, আবার এলআই মে। এখন এখানে আবার এলআই শেষ করব না, কারণ এই যে মেয়ের পরে পরে এইদিকে যে এই স্টারটা আবার এখানে আসে, এই জন্য যদি কেউ নিচে থাকে তাহলে লাস্টে কি করতে হয়? এখানে শেষ করতে হয় না, এখানে শেষ করা যায় না, এটা লাস্টে গিয়ে শেষ করতে হয়। এখন হচ্ছে এই মেয়েটার পরে আমার ওই যে এখানে এলআইটা বাকি ছিল, ওই যে মান্থের এলআই বাকি ছিল, এটা 2 এর আগে শেষ করব, এলআই শেষ করে তারপর জুনের এলআই দিব, এলআই দিয়ে জুন, সবসময় বাকিটা নিচে করতে হয়। এখন এই ওএল শেষ করে ফেলবো, কারণ এখানে তো আর নিচে কেউ নাই, 1 জনই আছে, ওএল শেষ। এখন এই যে মেয়ের এলআই বাকি ছিল, এটা হচ্ছে জুলাইয়ের আগে শেষ করব, সবসময় নিচেরটার আগে শেষ করতে হয়, আর লাস্টে এখানে এলআইটা বাকি রাখতে হয়। কেউ না বুঝে থাকলে আবার ভিডিওটা টেনে টেনে পিছনে ব্যাক করে তারপর লিখতে পারো, শিখতে পারো। এখানে এলআই দিয়ে তারপর জুলাইয়ের এলআই, ওই যে এখানে এই মেয়ের এলআইটা বাকি ছিল, এই যে মেয়ের এলআইটা বাকিটা এই যে এখানে গিয়ে শেষ করছি, আর ওই মান্থের এলআইটা এখানে শেষ করছিলাম। এখন হচ্ছে আবার এলআই দিয়ে তারপর হচ্ছে জুলাই, তারপর হচ্ছে এলআই শেষ, এখন ইউএল শেষ, এখন বডি শেষ, এসটিএমএল শেষ। এটা নিচে নিচে করবে, আমি আর কি জায়গা হয় নাই তো তাই পাশাপাশি করেছি। আরেকবার একটু রিপিট দেই, সবসময় মনে রাখতে হবে নিচে যদি একই জাতীয় কেউ থাকে তাহলে এখানে এলআইয়ের ভিতরে সবটা শেষ করা যায় না, লাস্টের এলআই বাকি রাখতে হয়। এই এলআইটা নিচে যে বেলায় শেষ হবে এর আগে শেষ করতে হবে। তাই মান্থের এলআইটা আমি এখানে বাকি রাখছি, রাখার পরে ইউএল টাইপ ইকুয়াল টু করে ফেলছি। এই 2 জন করার সময় মেয়ের পরে দেখা যায় আমার আরেকটা স্টার আছে, তার মানে মেয়ের পরে কিন্তু আর এলআই শেষ করব না। আর আগের বারে কি ছিল, এগুলাতে শেষ হয়ে গেছিলো, কারণ এর নিচে আর কেউ এই জাতীয় ছিল না, এই জাতীয় নিচে থাকলে এলআইটা ফাঁকা রাখতে হয়।
তো ওই যে মান্থের এলআইটা আমি কি করছি এখানে শেষ করে তারপর জুনটা লিখে ওএল শেষ করে দিয়েছি, ওএল কারবার শেষ। এখন ইউএলের যে কি বাকি ছিল, এখানে এলআইটা বাকি ছিল, এটা জুলাইয়ের আগে শেষ করছি, শেষ করে পরে জুলাইটা এলআইয়ের ভিতরে ঢুকাই দিছি, তারপর ইউএল শেষ। আশা করি এই জাতীয় অঙ্ক বুঝতে পারছো, সৃজনশীল সময় আরও ক্লিয়ার হবে। তো প্রথম ক্লাসে করেছিলাম যে HTML এর পরিচিতি, তারপর প্যারাগ্রাফ সিস্টেমে। এখন করিয়েছি প্রথমে করেছি ছবিযুক্ত, তারপর লিঙ্ক, তারপর লিস্ট। আজকের খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস এটা, কারণ এই তিনটা ছাড়া টেবিল করা যাবে না। এই যে নেক্সট ক্লাসে আমরা টেবিল করাবো, টেবিল করালেই দেখা গেছে HTML মোটামুটি আয়ত্তে এসে যাবে। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা স্টাডি উইথ ICT-তে, এই পেজটাতে শুরু থেকে ক্লাস করবা। আশা করি খুব ভালো ফলাফল পাবা। সবার সামনে পরীক্ষা এসে গেছে, বেশি করে পড়াশোনা করবা আর ফলো দিবা, বেশি করে মনোযোগ দিয়ে পড়তে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।